এটা খুবই কম। গত বছরের তুলনায় ১০ ভাগের ১ ভাগ। এবছর আমার বাগানে ফল কম আসছে। তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামীতে ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারলে আ কাঙ্ক্ষিত ফলন পাবো ইনশাআল্লাহ। আপনারা যারা ফল কিনতে ইচ্ছুক তারা সকলেই আমার বাগানে আসুন। আমার দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি একজন সফল উদ্যোক্তার গল্প শোনাতে। তিনি বাণিজ্যিকভাবে কমলা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। তিনি উদ্যোক্তা ইমরান হোসেন উজ্জ্বল। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ভিগনি গ্রামে তিনি কমলা চাষে সফল পেয়েছেন। দর্শক, সেই বাগানটি আমি আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো তার পিছনের গল্প। ইমরান হোসেন উজ্জ্বল একসময় তিনি ক্ষুদ্র ব্যবসা করতেন। করোনার সময় ব্যবসায় মন্দার কারণে বিপাকে পড়েন তিনি। সে সময় ইউটিউবে কমলা চাষের ভিডিও দেখে উদ্বুদ্ধ হন। পরে ১ বিঘা জমিতে প্রায় ১.৫ লক্ষ টাকা খরচ করে ১০০টি ব্যারি কমলা চারা রোপণ করেন। এরপর তাকে আর পিছনে তাকাতে হয়নি। প্রথম মৌসুমে তার বাগান থেকে খরচ উঠে যায়। বর্তমানে তার বাগানে ভরে গেছে হলদে রঙের কমলায়, যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং সুন্দর। প্রতিদিন বাগান থেকেই কমলা কিনতে আসছেন ক্রেতারা। চলতি মৌসুমে বাগান থেকেই ১০০ মণ কমলা বিক্রির আশা করছেন ইমরান ভাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুকুল হোসেন প্রামাণিক, হোম ডিস্ট্রিক্ট বগুড়া কাহালু থানা। আর আমি চাকরি করি দুপচাচিয়া উপজেলায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সিনিয়র মাঠ কর্মকর্তা। তো আমরা আগে থেকে অবগত ছিলাম যে আক্কেলপুরে কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে একটা কমলার বাগান আছে আর কি, সেটা দেখার উদ্দেশ্যে আসছিলাম। তো এই মুহূর্তে আসছি, দেখলাম, কমলাও কিছু খেলাম, খুব ভালো লাগলো। মিষ্টি দেশি কমলা ভালো লাগলো। হয়তো বা যাওয়ার সময় কিছু নিয়ে যাব, যেহেতু মিষ্টি। এই আর কি, এটা আমাদের বাংলাদেশের জন্য, বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা একটা ভালো একটা উদ্যোগ। কৃষিজাতের জন্য মানে ভালো বলা যায় আর কি। এরকমের চাষাবাদ এদেরকে উৎসাহ দেওয়া উচিত এবং এদের এই ধরনের বাগানের জন্য বিশেষ করে সরকার থেকে কিংবা যেভাবেই হোক কৃষি কর্মকর্তা বলেন কিংবা কৃষি অফিস বলেন, সেখান থেকে একটু সাহায্য কিংবা পরামর্শের কোনো সুযোগ থাকলে আমিও মনে করি এখানে কিছু অনুদান কিংবা যেটাই হোক, যেভাবেই হোক, মানে যাকে বলে সাহায্য করা উচিত আর কি। তো যাক, এরকম বাগান দেখলাম, ভালো লাগলো, উৎসাহ জাগলো। সবাই এরকম বাগান করবে এটাই আমি আশা করি। বর্তমানে এই কমলার বাগানে গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে কমলা। ছেয়ে গেছে পুরো বাগান হলুদে হলুদে, যা দেখতে আসছেন সাধারণ মানুষ। অনেকে বাগান দেখতে এসে কমলা কিনে নিয়ে যাচ্ছেন। কম খরচে বেশি লাভ হওয়ায় এখন তার দেখাদেখি অনেকেই আগ্রহী হচ্ছেন এই কমলা চাষে। প্রতি বছর ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়। বর্তমানে বাগান কমলায় ভরে গেছে, ফলনও অনেক ভালো হয়েছে। কমলা বাজারে নিয়ে যাওয়ার সুযোগই পাচ্ছে না ইমরান ভাই। ক্রেতারা বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছে কমলা। প্রতি কেজি কমলা ২৫০ টাকা কেজি বিক্রি করছে। এবছর বাগান থেকে প্রায় ১০০ মণ কমলা বিক্রির হবে বলে তিনি ধারণা করছেন। শুধু কি কমলা? না, কমলার পাশাপাশি কমলা গাছের চারাও বিক্রি করছেন ১০০ থেকে ১৫০ টাকায়। দর্শক, আপনারা যারা কমলা চাষের জন্য চারা নেবেন বা বাড়ির ছাদে বা কমলার বাগান করবেন, যদি এরকম আপনারা কেউ থাকেন, অবশ্যই
এই বাগানে আপনারা যোগাযোগ করবেন, তাহলেই ম্যাটটি গাছের থেকে তৈরি সেই কমলার চারা আপনারা পেয়ে যাবেন। আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের এই কমলার গ্রাম ভিগনি, যে গ্রামে সমতল ভূমিতে কমলা চাষ করে সফলতা পেয়েছেন উদ্যোক্তা ইমরান হোসেন উজ্জ্বল। তার স্ত্রী সুমি বেগম সহযোগিতায় তিনি এই কমলার বাগানটি গড়ে তুলেছেন। দর্শক দেখছেন সেই কমলার বাগানের ভিডিও চিত্র আর বাগানের পিছনের গল্প। দর্শক আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই কমলার বাগানের ভিডিও চিত্র। সমতল ভূমিতে কমলা চাষে এই দম্পতির সাফল্য দেখতে ও পরামর্শ নিতে প্রতিদিনই জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কৃষকরা আসছেন তাদের কাছে। ভালো ফলনে লাভজনক হওয়ার কারণে কমলা চাষে উদ্যোগও নিচ্ছেন অনেক কৃষক। উদ্যোক্তা ইমরান ভাইয়ের বাগানে গিয়ে দেখা যায় 1 বিঘা জমিতে রোপণ করেন কয়েকটি বাড়ি টু জাতের কমলা চারা। সেই থেকেই শুরু হয়েছে তার সেই কমলার বাগান। আজ 130টি গাছে ধরেছে সেই থোকায় থোকায় কমলা। দর্শক আপনারা দেখছেন সেই কমলার বাগানের ভিডিও চিত্র আর পিছনের গল্প শুনছেন। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সেই কমলার বাগানের ভিডিও চিত্র। দর্শক দেখছেন সেই কমলার বাগান। আমার ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি অরবিন্দ বর্মন, আমার বাসা রংপুর মিঠাপুকুর। আমি আসলে এখানে দুপচাচিয়া উপজেলায় চাকরি করি। আমি আসলে এই কমলার বাগান কখনো দেখিনি। আজকে আমি আসছি এখানে, কলিগ বললো যে কমলার বাগান এখানে আছে, কমলার বাগান দেখার জন্য আসছি। আসলে কমলার বাগান অনেক সুন্দর এবং কমলাগুলো অনেক দেখতেও সুন্দর এবং খাইতে অনেক সুস্বাদু এবং টেস্টি। আমি আসলে কমলা খুব ভালো, এখানে কমলা দেখে আমার খুব ভালো লাগলো। তো আপনারা এখানে আসবেন, সবাই দেখবেন কমলা বাগান দেখার অনেক। উত্তরবঙ্গের মনে হয় এরকম কমলা বাগান খুব কমই আছে, বগুড়ার মধ্যে এরকম কমলার বাগান আছে, এটা আমার অজানা ছিল। এখানে আসছি দেখার জন্য, আমার খুব ভালো লাগতেছে। তো আমি মনে করি যে এরকম কমলা বাগান আরও কেউ করুক, এরকম দেখে শিখুক, তাহলে বাংলাদেশের জন্য কমলা আরও বেশি প্রোডাকশন উৎপাদন হবে। দেশীয় কমলা অনেক ভালো, ইন্ডিয়ার চেয়ে আমি মনে করি এই কমলাগুলো দেশের কমলা অনেক ভালো এবং খাইতে অনেক সুস্বাদু। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক কমলার বাগানের গাছ থেকে কমলা উঠানো হচ্ছে। এই কমলাগুলো বাজারে না নিয়ে গিয়ে বাগান থেকেই বিক্রি করা হচ্ছে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে কমলার বাগান দেখছে এবং কমলাও ক্রয় করে নিয়ে যাচ্ছে। আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারতেছেন। আপনারা যারা কমলা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই এই বাগানে এসে দেখে শুনে খেয়ে ক্রয় করতে পারেন। দর্শক দেখতে থাকুন ভিডিও।
দর্শক, আপনারা জানেন আমরা বাহিরের দেশ থেকে কমলা আমদানি করে থাকি। এতে আমাদের দেশের টাকা রিজার্ভ থেকে চলে যায়। সকলে যদি কমলা চাষে উদ্বুদ্ধ হই, তাহলে রিজার্ভের টাকা থেকে এসব ফল আমদানি করতে হবে না। এজন্য বেকার যুবক যারা আছেন তারা কমলা চাষে উদ্বুদ্ধ হতে পারেন। এর চেয়ে সহজ আর কোনো চাষ নেই। এই কমলার বাগানের বয়স প্রায় 4 বছর। অনেক পরিশ্রম করে আজ ইমরান সাহেব সফলতার মুখ দেখেছেন। অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু এখন তারা প্রশংসায় করছেন। কমলা অনেক ভালো এবং সুমিষ্টি। সমতলে ইমরান ভাইয়ের কমলা চাষ একটি বিপ্লব ঘটিয়েছেন। কমলা সাইট্রাস জাতীয় ফল। এটি পাহাড়ে হয়, কিন্তু এটি এখন আমাদের আক্কেলপুরে সমতলে হচ্ছে। অনেক বেকার যুবক চাইলে কমলা চাষ করতে পারেন। বর্তমানে ইমরান ভাইয়ের কমলার বাগানের গাছের থোকায় থোকায় ঝুলছে হলদে পেকে যাওয়া সুস্বাদু মিষ্টি কমলাগুলো। দর্শক, আপনারা দেখছেন সেই ভিডিওটি, যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্য এবং ভিডিও চিত্র দেখাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কমলার বাগানের ভিডিও। দর্শক, দেখছেন সেই ঐতিহাসিক আক্কেলপুরের প্রথম কমলার বাগান, যা কমলার গ্রাম বলেও এই উপজেলার ভিগনি গ্রামকে অনেকেই বলে থাকেন। আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি গাছে থোকায় থোকায় ঝুলছে কমলা, যে কমলা খেতেও সুমিষ্টি সুস্বাদু। দর্শক, আপনারা যারা কমলা কিনতে ইচ্ছুক, অবশ্যই এই বাগানে এসে যোগাযোগ করলেই আপনারা কমলা খেতে পারবেন। আমি বাগানে এই মাতৃ গাছ থেকে আমি চারা সংগ্রহ করে নিজে চারা তৈরি করি। চারা তৈরি করে আমি বাগানীদেরকে চারা দেই। এছাড়াও যারা ছাদ বাগান করে তাদেরকেও চারা দেই। আমার এখান থেকে আসলে চারা পাবেন ইনশাল্লাহ। আর এখান থেকে ফল যারা খাবে, এটা সম্পূর্ণ অর্গানিক। কোন রকম আমি মানে রাসায়নিক খুব কম ইউজ করি, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি চাষাবাদ করি। এখানে ইনসেকটিসাইড বলেন, পেস্টিসাইড বলেন, এছাড়া ফাঙ্গিসাইড, এগুলো আমি দর্শক, আপনারা যারা ফরমালিন মুক্ত কমলা খেতে ইচ্ছুক, অবশ্যই এই বাগান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। কারণ এই বাগানের কমলার গাছে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। সম্পূর্ণ অর্গানিক ভাবে এই কমলার গাছে ব্যবহার করা হয় এবং কমলা উৎপাদন করা হয়। আপনারা যারা কমলা খেতে ইচ্ছুক, অবশ্যই এই বাগান থেকেই নিতে পারেন। আপনারা যারা ফল কিনতে ইচ্ছুক তারা সকলেই আমার বাগানে আসুন, আমার বাগানে ফল খেয়ে পরীক্ষা করুন।
আমার এই বাগানের ফল কি পরিমাণ সুস্বাদু। বাজারে যে ফলগুলো আপনারা সংগ্রহ করেন, হয়তোবা সেই ফলগুলো না আরো ২-৪ মাস আগে হারভেস্ট করা ফল, বাইরে থেকে আসে ২-৩ মাস সময় লাগে। এরপরও আপনি দেখেন বাজারে দেখেন সতেজ ফল। আসলে ওগুলা ফরমালিনযুক্ত ফল। আপনার ফ্রেশ ফল কিনুন, ফ্রেশ ফল খান, আমার বাগানে ভিজিট করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন। আসলে আমি ২০২০ সালে মূলত এই বাগানটা সৃজন করি। এর পূর্বে আমার একটা ছোটখাটো বিজনেস ছিল। করোনাকালীন সময়ে বিজনেসটা একটু মানে ক্ষতির সম্মুখীন হয়ে যায়। তখন পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়ে যায়। তখন বিকল্প কিছু চিন্তা ভাবনা করি। তখন কি আসবো? তখন অনলাইনে দেখলাম যে আধুনিক কৃষিতে আসা যায় কিনা। তো বাপদাদার পেশা ছিল সে সনাতন কৃষি, ধান, আলু, গম ইত্যাদি। তো সেখানে না যেয়ে আমি এই সাইট্রাসের সাইট্রাসের জগতে আসলাম, লেবু জাতীয় ফসল। তো ২০২০ সালে সিজন করি সর্বপ্রথম এই বাগানটা। আর এবার দিয়ে আমি চতুর্থবার ফল হারভেস্ট করতেছি। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে যত রকম চাষ আছে এর মধ্যে সর্বোত্তম সাইট্রাস, লেবু জাতীয় চাষ সর্বোত্তম। এখানে বেশ বেনিফিট আছে। এবছর আপনারা খেয়াল করছেন, এবছর যে ফলনটা আসছে এটা খুবই কম, গত বছরের তুলনায় 10 ভাগের 1 ভাগ। এবছর আমার বাগানে ফল কম আসছে। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আগামীতে ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারলে আহ, কাঙ্ক্ষিত ফলন পাবো ইনশাল্লাহ। আপনি আপনার মানে ক্রেতাদের সমাগম কেমন হচ্ছে এখানে? হ্যাঁ, খুবই চমৎকার একটা প্রশ্ন করছেন। আমার এই বাগানে এই বছর দিয়ে আমি চতুর্থবার ফল নিচ্ছি। তো গত বছর 100 মণ ফল আমি হারভেস্ট করছি, বাগান থেকে সেল করছি, এমনি আপ্যায়ন বাদে 100 মণ। এক পিস ফল আমার বাজারে নিতে হয় না, বাগান থেকে দর্শনার্থী এসে আমার বাগান থেকে ফলগুলো নিয়ে গেছে। দর্শক, ইমরান হোসেন উজ্জ্বলের সফলতা জয়পুরহাটের নতুন উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তার কমলা চাষের মাধ্যমে শুধু আর্থিক সাফল্যই আসেনি, বরং এলাকায় বিষমুক্ত কমলা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বেকারত্ব দূরীকরণ, আমদানি নির্ভরতা কমানো ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ইমরান ভাইয়ের এই উদ্যোগ একটি প্রশংসনীয় পদক্ষেপ হয়ে উঠেছে। দর্শক, আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।